বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালে সামরিক পরিকল্পনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে তোলপাড় মার্কিন রাজনীতি। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে শুরু হয় শুনানি। জেরার মুখে পড়েন ৩ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাটক্লিফ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল। এ সময় সিগন্যাল গ্রুপের ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা। তুলসি গ্যাবার্ড ও জন র্যাটক্লিফ উভয়ে ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেন। পাশাপাশি সিগন্যাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার অনুমোদন রয়েছে বলেও জোর দিয়ে বলেন CIA এর পরিচালক। কিন্তু যখন স্পর্শকাতর সামরিক অভিযান সংক্রান্ত তথ্য ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আসন্ন হামলার বিষয় ছিল কিনা প্রশ্ন করা হয়, তখন বিষয়টিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের উপর ছেড়ে দেন তুলসি ও র্যাটক্লিফ। এ সময় পিট হেগসেথের সিদ্ধান্তের উপর নির্ভর করবেন বলে জানান তারা। এর আগে পিট হেগসেথ দাবি করে বলেন, ওই বার্তা আদান প্রদানে যুদ্ধ পরিকল্পনার বিষয় কিছুই ছিল না। তথ্য ফাঁসের দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। এ বিষয়ে ইলন মাস্ককে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি। যদিও উত্তপ্ত এ বিষয়টিকে হালকাভাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না। তবে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্ভবত এটি আর ব্যবহার করবেন না বলেও জানান ট্রাম্প। এটি আসলেই নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়, যেমন নিরাপত্তা বলয় ভেঙে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে কিনা, কিংবা মানুষ কি কথোপকথনে অনধিকার প্রবেশ করতে সক্ষম কিনা। যদি এটি সত্য হয় তাহলে আমাদের অন্য কোনো ধরনের যন্ত্র খুঁজে বের করতে হবে। আমি মনে করি এটি আমাদের করতেই হতে পারে। এর আগে হাউথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে সাংবাদিকের কাছে ফাঁস হয়ে যায়। বিষয়টি আটলান্টিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে আসার পর নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। একে নিরাপত্তা লঙ্ঘন বলে মনে করেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।